ইউটিউবে কখনো এগোতে পারি কি না পারি সেটা বড় কথা নয়। বড় কথা হলো অনেক কিছু ইউটিউব থেকে আমি শিখতে পেরেছি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি সোমবার, ভোর 5:30 কি 5:45 মতন বাজে। এখন ঘুম থেকে উঠে এই যে হাতে ঝাঁটা নিয়ে শুরু করলাম উঠান ঝাড় দেওয়া। আর কালকে রাত্রে তো বৃষ্টি হয়েছে, তা তো তোমাদেরকে গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম। আর দেখো উঠোনে কি পরিমাণে পাতা পড়েছে। তবে জানো বন্ধুরা, একটা জিনিস কিন্তু বৃষ্টি হওয়াতে খুব ভালো হয়েছে, এই যে ধুলোগুলো সবগুলো গিয়েছে। নয়তো এতটা দিন যা ধুলো ছিল, রাস্তার ধুলো, উঠোনের ধুলো, মানে কি বলবো, পাগল পাগল হয়ে যাচ্ছিলাম, এত পরিমাণে ধুলো ছিল। তো সমস্ত ধুলোটা এখন চলে গেছে। তো যাই হোক, তো দুদিনে মনে হয় থাকবে। আবার যদি বৃষ্টি না হয়, রোদ যদি উঠে, তাহলে কিন্তু আবারও সেই ধুলো ধুলো হয়ে যাবে। তো এই দেখো কি পরিমাণে উঠোন থেকে পাতা বের হয়েছে, কারণ খুব বৃষ্টির সঙ্গে সঙ্গে ভালো একটা বাতাসও এসেছিলো, তো তার জন্য কিন্তু উঠোনে অনেক পাতা পড়েছে। তো এই যে উঠোনটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, সুন্দর করে পুরো উঠোন ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। দিয়ে এই যে মোরগের ঘরের খাঁচাগুলো বার করলাম, করে এই যে এখন মোরগের ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এই ঘরটাও কিন্তু প্রত্যেক দিন আমার ঝাড় দিয়ে নিতে হয়, কারণ আমরা নিজেরার ঘর যেরকম আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তার সঙ্গে সঙ্গে কিন্তু হাঁস মুরগের ঘরগুলো আমি এরকম করে পরিষ্কার রাখি। তো আজকে যেহেতু সোমবার, তা আজকে তো আমার অনেক কাজ তোমরা জানো। তবে হ্যাঁ জানো বন্ধুরা, কালকে রাত্রে না বেশ খানিকটা কাজ করে রেখেছিলাম, কারণ কালকে রাত্রে কাজগুলো করে রাখতে পেরেছি, কারণ তোমাদের দাদাভাই না কালকে এক জায়গায় নেমন্তন্ন গিয়েছিল। তো আসতে বেশ খানিকটা রাত হয়েছে, তো সেই সময়টা তো আর ঘুমায়নি, তখন এই রান্নাঘরের কাজগুলো করে এগিয়ে রেখেছি। তো তাই সকালবেলা এই যে এখন শুধু ঘরটা মোছা, উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, এই সমস্ত কাজই মানে এখন আছে আর কি। আর রাতেরবেলা সমস্ত কিছুই করে রেখে দিয়েছি। তো ঘরটা আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি। তো এখন ভালো করে ঘরটা কিন্তু মুছে নিচ্ছি। ঘর মুছে চলে যাব চান করতে। চান করে এসে ঠাকুর ঘরে চলে যাব। আর আজকে তো জানো সোমবার, ঠাকুর ঘরেও আমার অনেক কাজ থাকে, আর অনেক সময় লেগে যায় ঠাকুর পুজোও দিতে। তো বন্ধুরা দেখো, চান টান শেষ করে চলে এলাম ঠাকুর ঘরে। তো এখন ঠাকুর পুজোটা দেব। আর তাছাড়া আজকে দেখো অনেকগুলো ফুল পেয়েছি। দেখো অনেকগুলো ফুল পেয়েছি, জানো তো আজকে অনেক দিন পর এতগুলো ফুল পেলাম। তো দাঁড়াও একবার তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি কতগুলো ফুল পেয়েছি আজকে। এই দেখো বন্ধুরা, কতগুলো ফুল পেয়েছি, দেখতে পাচ্ছ? এই দেখো। আর এই যে কালকে বৃষ্টি হয়েছে, দেখো বৃষ্টি হওয়াতে না ওই যে বাতাস এসেছিলো, বাতাসে দেখো দুটো গেন্দা ফুল না এই যে মানে বোটোগুলো ভেঙে গেছে, তাই এগুলো নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য। আর দেখো আজকে কিন্তু নীলকণ্ঠ ফুলও অনেক ফুটেছে। তো সমস্ত মানে এতগুলো ফুল পেয়েছি, মানে তা দেখে না এত ভালো লাগছে। তারপর এই যে গোপাল সোনাকে চান করিয়ে দিলাম, দিয়ে এখন ভোলে বাবাকে চান করাবো। আর আজকে তো জানো বন্ধুরা, দুধ না পাইনি বলতে আজকে যে দুধটা দেওয়ার কথা ছিল, সেই দুধটা কালকেই দিয়ে দিয়েছে। তো আজকে আর দুধ নেই, তাই ভোলে বাবাকে আজকে ঘি, মধু, গুড় কর্পূর দিয়ে চান করিয়ে দেব। তো এই যে এখানে নিয়ে নিলাম সমস্ত কিছু, দেখতেই পেলে। তো এখন এই যে মোম ধূপকাঠি ধরিয়ে কাশি ঘণ্টা বাজিয়ে নিয়েছি, বাজিয়ে এখন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে ভোলে বাবাকে চান করিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা কিন্তু এভাবেই সবসময় আমার পাশে থেকো। আমি জানি না কখনো আমি ইউটিউবে এগোতে পারবো কি পারবো না, কিন্তু অনেক কিছু কিন্তু আমি শিখতে পারছি। দেখো অনেক দিন ধরেই কিন্তু ইউটিউবে ভিডিও দিচ্ছি, কিন্তু খুব ভালো ভিউজ বা কমেন্ট এগুলো কিন্তু কিছুই মানে তেমন আমার ভিডিওতে নেই। কিন্তু তাও আছে না, ভিডিও ছাড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর তাছাড়া একটা কথা কি জানো, অনেক কিছু আমি কিন্তু শিখতে পাচ্ছি ইউটিউব থেকে। এই যে আমার ভিডিও কেউ দেখুক না দেখুক, আমি কিন্তু
প্রত্যেকের ভিডিও দেখি। আমার যতজন বন্ধু আছে আমি সব বন্ধুদের ভিডিওই দেখি। তো যাই হোক, আমার ভিডিও কেউ দেখুক না দেখুক, আমি কিন্তু প্রত্যেকের ভিডিওই দেখি আর এভাবে দেখতে থাকবো। এবং আমি সবার ভিডিও দেখি, কারণ আমি সবার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পাই। তো যাই হোক বন্ধুরা, কি করার আছে বলো, এভাবেই চালিয়ে যেতে হবে, এগোতে পারি কি না পারি। তো এই দেখো ভোলে বাবার কিন্তু পুজো হয়ে গেছে। আর এই যে আমি কিন্তু আজকে যে বেলপাতাগুলো দিয়েছি সেগুলো কিন্তু শুকনো বেলপাতা, ওই যে শিব চতুর্দশীর সময় এনেছিলাম সেগুলো। কারণ বাড়িতে তো বেলপাতা গাছটাতে একটাও বেলপাতা নেই, তো শুকনো বেলপাতাগুলোই দিয়ে এখন পুজো দিচ্ছি। মানে যদি আমি সকালবেলা ভোরবেলা উঠে যদি যাই তাহলে বেলপাতা আনতে পারি, এক জায়গায় অনেকটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে এক জায়গায় বেলপাতা আছে। কিন্তু কি বলো তো, এই সকালবেলা সংসারের সমস্ত কাজ করা, তারপর আবার বেলপাতা আনতে যাওয়া, সেটা হয়ে ওঠে না। পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি, তো এখন রান্নাঘরে যাব। তো আজকে একটু সিঁদুর ফোঁটা দিয়েছি, দেখো। সকালবেলা এত পরিমাণে কাজের চাপ থাকে, তার জন্য আর যেতে পারি না। তো তাই না, শুকনো বেলপাতা দিয়েই 2 সপ্তাহ ধরে পুজো দিচ্ছি। তো যাই হোক, তো এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রথমেই এই যে মুগের ডালটা ভেজে নিচ্ছি। মুগের ডালটা ভেজে তারপর দিয়ে দিলাম সেদ্ধ করার পর এই যে এখানে ফোড়নটাও দিয়ে দিলাম। তারপর এখানে করব কিছুটা আলু ভাজা। তো এই আলু ভাজাগুলো দুজন কিন্তু খেতে খুব ভালোবাসে। তো এই আলু ভাজাটাকে না আমি টোটকা আলু ভাজা বলি। তো সেই মানে তেলের মাধ্যমে এরকম করে করে আস্তে 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 করে ভাজতে থাকবো। তারপর খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে যায়। তো এখানে আমি তারপর বসিয়ে দিলাম বেগুন ভাজা। তো এই বেগুন ভাজাটা করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, কারণ তোমাদের দাদা ভাই না আলু ভাজা খায় না, আর সৃজন বেগুন ভাজা খায় না, তাই দুজনের জন্য 2 রকম ভাজা করলাম। তারপর এখানে এই যে বসিয়ে দিলাম। তারপর এখানে নিরামিষ চচ্চড়ি করে নিয়েছি মাছের বড়ি দিয়ে, তারপর মিষ্টি কুমড়োর লাউয়ের ডোকা দিয়ে এখানে একটা নিরামিষ তরকারি করেছি। জানো তো বন্ধুরা, নিরামিষ তরকারিটা না এত ভালো হয়েছিল, মানে কি বলবো জানো তো। তারপরে এই যে বন্ধুরা এখানে পনিরের আলুটা ভেজে নিচ্ছি। জানো তো, যখন কড়াইতে পনিরের আলুটা দিয়েছিলাম একবারে তেল ছিটে না এসে হাতে পড়েছে। তো যাই হোক, তো এখানে আলু ভাজাটা বসিয়ে এখানে পনিরের মশলাটা করে নিচ্ছি। তো দিয়ে দিলাম এখানে 2টো কাঠবাদাম, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা, একটু চিলি পাউডার, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ে, তার জিরে গুঁড়ো দিয়ে পেস্ট করে নিলাম। আর এই যে পনিরটা এখন ভেজে নিচ্ছি। তো পনিরটা খুব আস্তে আস্তেই ভাজছি, কারণ এই পনিরটা আমি বানিয়েছি, জানি না কতটুকু ভালো হবে, কিন্তু না শেষ পর্যন্ত দেখলাম যে পনিরটা ঠিকঠাকভাবেই আমি বানাতে পেরেছি। তো সবগুলোই সুন্দর করে ভেজে নিয়েছি, অল্প অল্প করেই পনিরগুলো ভেজেছি, সবগুলো কিন্তু একসাথে পনির ভাজেনি। তো পনিরগুলো ভেজে এই যে এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম এলাচ দারচিনি দিয়ে মশলাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো এই যে আমার কিন্তু বন্ধুরা এখানে খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন তার মধ্যে দিয়ে দেব দুধ দিয়ে ঝোল। তো আজকে না দুধটা বেশি একটা ছিল না, তাই অল্প করেই দুধটা দিয়েছি আর বাকিটা জল দিয়ে দিয়েছি। দিয়ে এই যে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এখন দিয়ে দেব পনির আর আলুগুলো। এই দেখো, পনির আর আলুগুলো দিয়ে এখন বেশ খানিকটা নাড়িয়ে তো সেদ্ধ হওয়ার অপেক্ষা করব। তারপর আর বন্ধুরা তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ তখন আমার একটা পার্সেল এসেছিল। তো বন্ধুরা এই মাত্র রান্নাবাড়ি সমস্ত কিছু কমপ্লিট করলাম। তো তার মধ্যে ফোন এসেছিল, একটা পার্সেল এসেছে এই যে। তো এখনও খুলিনি পার্সেলটা, তো এখন খুলবো। তো চলো তোমাদেরকে দেখাই খুলে তার মধ্যে কি আছে। আর সমস্ত কাজ বলতে রান্নাবান্না শেষ করেছি, রান্নাঘরের কিন্তু সমস্ত কাজই রয়ে গেছে। তো তাড়াহুড়া করে রান্নাটা কমপ্লিট করলাম। তোমার দাদা ভাই তারপর সৃজন ওরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে। তো চলো এখন খুলে দেখি পার্সেলটা কীরকম এসেছে, যেরকম অর্ডার দিয়েছি সেটা এসছে কি না। তো পার্সেল এনে
তাড়াতাড়ি দেখি করার মধ্যে এই যে তরকারিটা একদম শুকিয়ে গেছে। তো তাড়াহুড়ো করে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম, তো তাই আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। তো এই দেখো আমার যে জামাটা এসছে, তো যেটা ভেবেছিলাম মানে সত্যি কথা বলতে মানে খুবই ভালো হয়েছে। অনলাইনের মানে কাপড় কিন্তু সবসময় ভালো হতে চায় না, কিন্তু এটা একদম পিওর কটন ছিল জানো বন্ধুরা। মানে কি বলবো তোমাদেরকে, আমি অনেক ড্রেসই এনেছি, কিন্তু এই ড্রেসটার মতন না, একদমই ভালো ড্রেস কখনোই মানে আসেনি। কিন্তু খুব ভালো হয়েছে, মানে যেটা কল্পনা করেছি এর চেয়ে ভালোই হয়েছে। তারপর বন্ধুরা এখন তোমাদের সঙ্গে সেই বিকেলবেলা কিন্তু দেখা করছি। তো এই যে বিকেলে দেখা করছি, তো এখন দেখো আমার গায়ে এক চুড়িদার আর আমার ছোটো জালের গায়ে এক চুড়িদার। এই যে কাকিমণি গিয়েছিল টাউনে, তো সেখান থেকে কাকিমণির জন্য দুটো চুড়িদার এনেছে, তো সেইগুলোই আমরা পরে বসে আছি। বসে থেকে এই একটু আনন্দ হইচই করছিলাম কাকিমণির সঙ্গে। তো এই যে সোনাবাইও এখানে আছে, আর এই দেখো কাকিমণি আরও অনেক কিছু এনেছে নিজের জন্য, কারণ কালকে কাকিমণি বাইরে যাবে ডক্টর দেখাতে। কারণ তোমাদেরকে তো আরও অন্য ভিডিওতে আমি বলেছিলাম কাকিমণির শরীর ভালো না, অসুস্থ। কাকিমণির হয়েছে মানে স্টোন হয়েছে, যেটা কিডনি স্টোন, তারপর আরও অনেক কিছুই হয়েছে। তো সেগুলোর জন্য মানে চিকিৎসা করতে বাইরে যাবে। তো যাই হোক, এখন তোমাদের সঙ্গে বন্ধুরা সেই রাত্রেবেলা দেখা করছি। তো এখানে দেখো আমি একটু ড্রেসটাকে ফিটিংস করছিলাম। তো কতটুকু ফিটিংস মানে করতে হবে, তো তার জন্য না বসে মানে একটু ড্রেসটা গায়ে পরে তো চেক করছিলাম। তো এই দেখো কেমন লাগছে আমাকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো যদি লেগে থাকে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।